রবই না সুদা থাম, তুমি তো ইউগা দেখাবার যায়, তুমি তো মেলা বেলকি দেখিয়ে দিয়েছো, এখন থামো তুমি বুঝলা। গাইস আমি আবারও চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এমন একজনকে নিয়ে আলোচনা করবো যার নাকি অনেকটা চুলকানি। বলো বাবাজি। আমার একটু চুলকানি বেড়ে গেছে, বুঝলে তো। আচ্ছা তাই তোমার চুলকানি হচ্ছে? তো মামনি তুমি চুলকানি উঠলে আসলে কি কি করো একটু দেখিয়ে দাও। সৌনক আমার সাইজ XS মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। চি 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 কি মজার কথা। তো প্লিজ দিদি তুমি এসব বলো না সোশ্যাল মিডিয়ায়। তোমাকে কে কে এক্সএস থেকে এম বানিয়ে দিল, কে কে কুতমান করে সব তুমি বলতে শোনাবো কষ্ট। আমার কাছে কি জানি না, আমার কাছে আমি শরীর দেখিও সতী। তুমি শুধু সতী নয়, তুমি তো একদম সতী। হ্যাঁ সে তো আমরা ভালো করেই জানি। হ্যাঁ মানছি, আমাদের দিদি একটু ফাটা প্যান্টুলুন পরে পেছন ঠেলে দাঁড়িয়ে পেছনে চাপড় মারার ভিডিও বানায়, বাট তাতে কি। আমার কাছে আমি শরীর দেখিও সতী। সত্যি সত্যি হয়ে এই কাণ্ড ঘটিয়েছিস? বেশি দিন এক বয়ফ্রেন্ড রাখি না। আচ্ছা তাই বুঝো সুধা, তুমি বেশি দিন এক বয়ফ্রেন্ড রাখো না। তার কারণ হচ্ছে তুমি জামা যেভাবে চেঞ্জ করো তুমি সেভাবে বয়ফ্রেন্ড চেঞ্জ করো। এক পুরুষে মন ভরে না। আচ্ছা তাই তাহলে তোমার লাগবো কয়টা? কিন্তু ফুর্তির কোনো শেষ নেই, তাই জন্য একজনের সঙ্গে ঘুরে মন ভরে না। তো দিদির মনে অনেকটাই বড়, তো দিদির একজনের সাথে হয় না, মেলা মেলা বয়ফ্রেন্ড লাগে। তো যার এক বয়ফ্রেন্ড হয় না আসলে তাকে কি করা উচিত? তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। সৌনককে আমি শরীর দেখিয়ে ফাঁসিয়েছি। সে আমি দেখেই বুঝতে পারছি। তুমি নাকি আমি বাদ দেবো এরকম করবে যে গুয়া দেও বা তাতে তোমার লাভ হবো। I got broads in Atlanta. She's a lean the front.